নোকিয়া G11 এই ফোনটা কাস্টমার নিয়ে এসেছে লক খোলার জন্য। তো এই ফোনটা রিকভারি মোড ওপেন হয় না, শুধুমাত্র ফাস্ট বুট ওপেন হয়। তো এটা রিসেট করার কোনো অপশন নেই, হার্ড রিসেট করার। তো ফাস্ট বুট থেকে পিসির মাধ্যমে আগে একটি ওয়ে ছিল যেটা ফাস্ট বুট থেকে রিবুট করে রিকভারি মোড ওপেন করা যেত, কিন্তু এই ফোনটা এখন ওই ওয়েটাও কাজ করে না। আর এই ফোনটার সিপিইউ হচ্ছে SPD T606, যেটার ফ্রি টুল নাই বললেই চলে। ফ্রি টুল দিয়ে এই ধরনের সিপিইউগুলো আনলক করা যায় না। তো চলুন আজকে আপনাদেরকে এই ফোনটা ফ্রি একটি টুলস দিয়ে খুব সহজেই আনলক করে দেখাবো। যে কোনো ফোন আমার হাতে আসলে আমি একটা একটা করে সবগুলো টুলস দিয়ে ট্রাই করে দেখি, যখন যেটা কাজ করে। বলা তো যায় না কখন কোন টুলসটা কোন ফোনে কাজ করে। তো প্রথমে এটা আমি ট্রাই করব MRT টুলটা দিয়ে। MRT টুলটা আবারও নতুন রূপে 1 বছরের জন্য ফ্রিতে ফিরে এসেছে। যাদের কাছে এই টুলসটি নেই, তাদের যদি টুলসটি প্রয়োজন হয় তাহলে উপরের ডান পাশে এই ভিডিওটি দেখে নিতে পারেন। তাছাড়াও আমি ডিসক্রিপশন বক্সে এই ভিডিওটির লিংক দিয়ে দেব, সেখান থেকে আপনারা টুলসটি কিভাবে ডাউনলোড করতে হয় বা কিভাবে ইনস্টল করতে হয় সব কিছু ডিটেলসে পেয়ে যাবেন। তো টুলসটি ওপেন হয়ে গেল, এখন আমি লগ ইনে ক্লিক করে টুলসটি লগ ইন করে নেব। তো টুলসটি ওপেন হয়ে গিয়েছে, এখন আমি এই যে SPD ট্যাবটাতে ক্লিক করব। তারপর ডান পাশে এই জায়গায় সার্ভারে টিক চিহ্ন দিয়ে নেব। এখন এই জায়গায় ব্র্যান্ড সিলেক্ট করে নেব নোকিয়া। তারপর ডান পাশ থেকে এই জায়গায় মডেল নাম্বারটা সিলেক্ট করে নেব নোকিয়া G11 TA1401, যেটা আমার ফোনের মডেল। আপনারা আপনাদের ফোন অনুযায়ী মডেলটা সিলেক্ট করবেন, যদি SPD CPU হয়। এভাবে মডেল সিলেক্ট করার কাজ শেষ হওয়ার পর আপনাদের ফোনটা টেস্ট পয়েন্ট দিয়ে পিসির সাথে কানেক্ট করতে হবে। কোনো ফোন টেস্ট পয়েন্টের মাধ্যমে পিসির সাথে কানেক্ট করতে হয়, আবার কোনো ফোন টেস্ট পয়েন্ট প্রয়োজন পড়ে না, ভলিউম আপ ডাউন প্রেস করে কানেক্ট করলেও হয়। তো আমি আমার ফোনটার মডেল নাম্বার লিখে গুগলে সার্চ করে টেস্ট পয়েন্টটা প্রথমে দেখে নেব। তো এই যে দেখুন, গুগল আমাদের অনেকগুলো ছবি দেখাচ্ছে যেগুলো এই ফোনের টেস্ট পয়েন্ট। তো এখানে আমি দুইটি ছবি দেখতে পারছি, দুই রকম। একটাতে উপরের একটি পয়েন্টে দেখাচ্ছে টেস্ট পয়েন্ট, আবার আরেকটি ছবিতে নিচের একটি পয়েন্টে দেখাচ্ছে টেস্ট পয়েন্ট। অসুবিধা নেই, আমরা দুটি টেস্ট পয়েন্টে ট্রাই করব যেটা আমাদের কাজ করে। আমি ডিভাইস ম্যানেজারটা ওপেন করে নিলাম, যাতে আমরা টেস্ট পয়েন্টের মাধ্যমে যখন USB কেবলটা কানেক্ট করব তখন ডিভাইস ম্যানেজারে লক্ষ্য করলে বুঝতে পারবো যে আমাদের ফোনটা সাকসেসফুলি টেস্ট পয়েন্টের মাধ্যমে কানেক্ট হয়েছে কিনা। এখন আমি ফোনটাকে টেস্ট পয়েন্টের মাধ্যমে USB কেবল কানেক্ট করব। তার জন্য আমাদের ফোনটার ব্যাক পার্ট প্রথমে খুলে নিতে হবে, স্ক্রুগুলোও খুলে নিতে হবে। তো সেটা আমি আর আপনাদেরকে দেখাইনি, ভিডিওটা অনেক লং হয়ে যাবে না হলে। আমি ফোনটা আগেই খুলে রেখেছি। ব্যাটারি কানেক্টরের কানেকশনটা আমি খুলে লাগিয়ে নিলাম যাতে ফোনটা পাওয়ার অফ হয়ে যায়। টেস্ট পয়েন্টের জন্য দুইটি কানেকশন আমরা দেখেছিলাম। প্রথম ছবিতে দেখানো মতো উপরের কানেকশনটা থেকে দেখবো আমরা যে কাজ করে কিনা। যদি উপরের কানেকশনটা টুইজার দিয়ে গ্রাউন্ডের সাথে শর্ট করে রেখে কেবল কানেক্ট করার পরও কাজ না হয়, তখন আমরা অন্য কানেকশনটা ট্রাই করব যেটা নিচে আছে। তো আমি টুইজার দিয়ে এই টেস্ট পয়েন্টটা গ্রাউন্ডের সাথে শর্ট করে নিলাম এবং USB কেবলটা এখন আমি ফোনে ইন করব। USB কেবলটা ইন করলাম। আমার পিসি কোনো রেসপন্স করেনি এবং ফোনটাও ভাইব্রেট করছে, তাহলে আমাদের টেস্ট পয়েন্ট কাজ হয়নি। আমি আরেকবার ট্রাই করব, যেহেতু প্রায় সময় টুইজার দিয়ে আমরা টেস্ট পয়েন্টগুলো ধরার পরেও ঠিকমতো কানেক্ট না হলে টুইজার কাজ হয় না। তো আমি দ্বিতীয়বার আরেকবার ট্রাই করব এই টেস্ট পয়েন্টটাই। প্রথমে আবারও ব্যাটারি কানেকশনটা খুলে লাগিয়ে নেব, তারপর টুইজার দিয়ে আমরা টেস্ট পয়েন্টটা গ্রাউন্ডের সাথে শর্ট করে ধরে রাখবো, তারপর USB কেবলটা ফোনে ইন করব। তো এখনও কিন্তু আমাদের কাজ হয়নি। তো হয়তো এই টেস্ট পয়েন্টটা এই ফোনের জন্য নয়, এই ছবিটা ভুল ছিল হয়তো। তো দ্বিতীয় যে ছবিটা দেখিয়েছিলাম আমি আপনাদেরকে, ওই ছবিটার টেস্ট পয়েন্টটা নিচের কানেকশনটা থেকে এখন গ্রাউন্ডের সাথে শর্ট করে আমি কানেক্ট করে দেবো যে নিচেরটা কাজ করে কিনা। তো আমি ব্যাটারি কানেকশনটা খুলে লাগিয়ে নিলাম এবং টুইজার দিয়ে গ্রাউন্ডের সাথে টেস্ট পয়েন্টটি শর্ট করে নিলাম, তারপর USB কেবলটা কানেক্ট করলাম। তো এখনও আমার পিসিতে কোনো রেসপন্স করেনি এবং ফোনটাও ভাইব্রেট করে নিয়েছে। হয়তো টুইজার দিয়ে প্রায় সময় শর্ট করে রেখে USB কেবল কানেক্ট করার সময় টুইজার নড়ে যায়, তখন টেস্ট পয়েন্ট কাজ করে না। তাই আমি আবারও আরেকবার ট্রাই করব এটা। তো আমি ব্যাটারি কানেকশনটা খুলে লাগিয়ে নিলাম যাতে ফোনটা আবারও পাওয়ার অফ হয়ে যায়, এবং টুইজার দিয়ে টেস্ট পয়েন্টটা গ্রাউন্ডের সাথে শর্ট করলাম এবং USB কেবলটা কানেক্ট করলাম। হ্যাঁ, এখন আমাদের পিসি রেসপন্স করেছে, একটা সাউন্ড হয়েছে, প্লাস আমাদের ডিভাইস ম্যানেজারও একবার রেসপন্স করেছে। তো এখানে দেখতে পাবেন যে SPD পুট ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমি টুলসটাতে এই যে ফ্যাক্টরি রিসেট প্লাস FRP এখানে ক্লিক করব। তো আমি ফ্যাক্টরি রিসেট প্লাস FRP এখানে ক্লিক করে নিয়েছি এবং টুলস কাজ করছে, রিসিভিং ডাটা। তো দেখতে পাচ্ছেন আমাদের টুলসটা কিন্তু কাজ হয়নি।
সেন্ডিং FDL1 এটা ফেল এসে গেছে, তার মানে এই টুলস দিয়ে এই মডেলটা কাজ হচ্ছে না। টুলসে মডেল আছে ঠিকই, কিন্তু এই মডেলটা রিসেট করা যায় না। তো এমআরটি টুল দিয়ে তো দেখে নিলাম আমরা, এমআরটি টুল দিয়ে কাজ হলো না। এখন আমরা অন্য একটি টুলস দিয়ে দেখব, যেটার নাম হচ্ছে বেস্ট ফ্ল্যাশ টুল। এই টুলসটাও আমি আপনাদের আগে শেয়ার করেছিলাম কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে ইনস্টল করবেন। তারপরেও যাদের কাছে নেই, উপরে ডান পাশে এই ভিডিওটি দেখে নিলেই আপনারা কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে ইনস্টল করবেন তা সম্পূর্ণ ওই ভিডিওতে দেখানো আছে, ওই ভিডিওটা দেখে নেবেন। তাছাড়াও ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেটা দেখতে পারেন। তো টুলসটা ওপেন হয়ে গেছে, আমি এখানে লগইনে ক্লিক করব। তো টুলসটা একটু সময় নিয়ে ওপেন হবে। আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই সেটা আপনার কাছে পৌঁছায়। তো টুলস ওপেন হয়ে গিয়েছে। এখানে আমরা এই যে মিডিয়াটেক অপশনটিতে ক্লিক করব, তারপর এখানে নোকিয়া সিলেক্ট করে নেব। তারপর এই জায়গায় মডেলটা আমি সিলেক্ট করে নেব G11TA1401, যেটা আমার ফোনের মডেল। সেটা আমায় খুঁজে বের করে সিলেক্ট করতে হবে। আমি মডেল নাম্বারটা খুঁজে বের করে সিলেক্ট করে নিচ্ছি। তারপর এই যে সার্ভিস ট্যাবটাতে ক্লিক করব। এখানে আমি সেভ ফরম্যাট এটাতে ক্লিক করব, কারণ এসপিডি সিপিইউগুলো বেশিরভাগ সময় এফআরপি আনলক করাতেও ডেড হয়ে যায়। তো সেভ ফরম্যাটটা একটু রিস্ক কম হয়ে থাকে, আমি সেভ ফরম্যাটে ক্লিক করব। তবে তার আগে আমি ফোনটাকে টেস্ট পয়েন্টের মাধ্যমে পিসির সাথে কানেক্ট করে নেই। আমার ফোনটা সাকসেসফুলি টেস্ট পয়েন্টের মাধ্যমে পিসির সাথে কানেক্ট হয়েছে। এখন আমি এই যে সেভ ফরম্যাট এখানে ক্লিক করব। আমি ক্লিক করলাম। এখানে টুলস আমাদের বলছে কানেক্ট ডিভাইস ইন ফ্ল্যাশ মোড। তার মানে এই টুলসে আপনি সেভ ফরম্যাটে ক্লিক করার পর টেস্ট পয়েন্ট দিয়ে ইউএসবি কেবল কানেক্ট করতে হবে। অসুবিধা নেই, আমরা আগেই টেস্ট পয়েন্ট ধরে দিয়েছিলাম। এখন আমরা শুধু ইউএসবি কেবলটা খুলে লাগিয়ে নেব। তো আমি কেবলটা খুলে নেই প্রথমে, তারপর কেবলটা আবারও ইন করব। তো দেখতে পাচ্ছেন টুলস আমাদের কাজ শুরু করে দিয়েছে। ফোনটা যেহেতু আগে থেকে আমি টেস্ট পয়েন্ট কানেক্টেড রেখেছিলাম, তাই এবার টুইজার দিয়ে টেস্ট পয়েন্ট শর্ট করার প্রয়োজন পড়েনি। দেখা যাক এই টুলসটা এই ফোনে কাজ করে কিনা। এই টুলসটা 100% কাজ করার কথা, কারণ অনেক ফোন আমি অন্য কোনো টুলস দিয়ে হয়নি। যখন সব টুলস ফ্রি টুলস দিয়ে আমি ব্যর্থ হয়েছি, তখন এই টুলসটা দিয়ে সর্বশেষে আমার কাজ হয়। তো দেখতে পাচ্ছেন এখানে সেভ ফরম্যাট ডান দেখাচ্ছে। আমাদের কাজটা কিন্তু আশা করি কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, ফোনটা অটোমেটিক্যালি রিবুট নিয়ে নিয়েছে। আশা করি এখন আমাদের ফোনটা রিসেট হয়ে অন হবে। তো আমরা কিন্তু এখন ফোনটা ফ্যাক্টরি রিসেট করেছি, শুধুমাত্র এফআরপিটা এখনও আনলক করার বাকি রয়ে গেছে। প্রথমে ফোনটা অন হয়ে যাক, ফোনটা অন হওয়ার পর আমরা আবার দ্বিতীয়বার এফআরপিটা আনলক করব এই টুলস দিয়েই। সেটা দেখার জন্য সাথে থাকুন। তো ফোনটা প্রথমবার অন হতে একটু সময় নেবে, 7 থেকে 8 মিনিট বা 10 মিনিটও সময় নিতে পারে। আপনারা টেনশন করবেন না। আর আমার মতো এত তাড়াতাড়ি অন হয়ে যাবে সেটাও ভাববেন না আপনারা। আমি এখানে ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, তাই আমার একটু সময়ের ভেতরেই ফোনটা অন হয়ে যাবে, যেহেতু আমি ভিডিওটা অনেক ফাস্ট ফরওয়ার্ড করে দেয়া। যারা আমার চ্যানেলে নতুন তাদের বলে রাখি, ভাই আমার চ্যানেলে অনেক ফ্রি টুলসের ভিডিও আপলোড করা আছে। আপনারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলোও দেখতে পারেন, হয়তো আপনাদের কোনো উপকারে আসবে। তো আমাদের ফোনটা অন হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। উপরের বাম পাশে একটি তালা চিহ্ন দেখতে পাচ্ছেন, তার মানে ফোনটা এফআরপি লক। এই যে দেখুন একটা তালা চিহ্ন এখানে দেওয়া আছে, তার মানে ফোনটা এফআরপি লক আছে। তো আমরা এই টুলস দিয়েই এই ফোনটা এফআরপি লক খুলব খুব সহজেই, এক ক্লিকেই। তো চলুন আমি প্রথমে কেবলটা রিমুভ করে নিই, তারপর ফোনটার ব্যাটারিটা কানেক্টরটা খুলে লাগিয়ে নেব, যাতে ফোনটা পাওয়ার অফ হয়ে যায়। এখন আমি টুলসে এই যে এফআরপি রিসেট এখানে একটা ক্লিক করব। তারপর এখন আমি টুইজারের মাধ্যমে ফোনটার টেস্ট পয়েন্ট গ্রাউন্ডের সাথে শর্ট করব। টুলসে লেখা এসেছে কানেক্ট ডিভাইস ইন ফ্ল্যাশ মোড। তো আমি ব্যাটারি কানেক্টরটা খুলে লাগিয়ে নিলাম, যাতে ফোনটা পাওয়ার অফ হয়ে যায়। তো আমি টেস্ট পয়েন্টটা এখন গ্রাউন্ডের সাথে শর্ট করে নিলাম টুইজারের মাধ্যমে। এখন ইউএসবি কেবলটা জাস্ট কানেক্ট করব। তো দেখুন আমাদের কাজ কিন্তু শুরু হয়ে গেছে টুলসে খুব সহজেই। আপনারা আমার ভিডিওগুলো রেগুলার দেখবেন, কারণ কখন কোন ফোনে কোন টুলস কাজ করে বলা যায় না ভাই। হয়তো এমন হলো অন্য কোনো একটা ফোনে এই টুলসটা কাজ করলো না, বেস্ট ফ্ল্যাশ টুল এটা কাজ করলো না, কিন্তু এমআরটি টুলটা কাজ করে গেল। তাই আপনি এই প্রফেশনাল অবস্থায় আপনি যে কোনো কাজ করলে আপনার সব রকম টুলস থাকাটাই প্রয়োজন, কারণ কখন কোন টুল কাজ করে বলা যায় না। তো দেখতে পাচ্ছেন আমার ফোনটা এফআরপি রিসেট ডান হয়ে গেছে টুলসে, এবং ফোনটা নিজে থেকেই রিবুট নিয়ে নিয়েছে। এখন অন হওয়ার পর আর এই ফোনে কোনো এফআরপি লক থাকবে না। তো ভালো থাকবেন। এতক্ষণ মনোযোগ দিয়ে যারা আমার এই ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ। অনেকে তো ভিডিও আসলে পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখেন না।
আর তারপর শুধু কমেন্টে বলেন ভাই হয় না, এই এরর আসে ওই এরর আসে, হয় না তে কাজ হয় না, কেবল পায় না, এই সমস্যা ওই সমস্যা। ভাই আপনারা ভিডিওগুলো যদি পুরোটা মনোযোগ দিয়ে না দেখেন তাহলে আপনাদের কাজ হবে কিভাবে? আর পুরো ভিডিওটা দেখলে হয়তো আমার অভিজ্ঞতার কোনো একটা অংশ আমি শেয়ার করলাম আপনাদের সাথে, আপনারা সেই ভিডিওটা দেখতেই পারলেন না, শুনতেই পারলেন না, আপনার ভিডিওটা টেনে টেনে দেখলেন যার কারণে ওই কথাটা আমার শুনতেই পারলেন না। তো ওই ক্ষেত্রে কি আপনাদের অভিজ্ঞতা বৃদ্ধি হবে না ভাই? কারণ আমরা আমরা একজন আরেকজনের কাছ থেকে শিখি, আমি আপনার কাছ থেকে কিছু শিখবো, আপনি আমার কাছ থেকে কিছু শিখবেন, এরকমই তো চলে, তাই না? তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা এফআরপি আনলক হয়ে গেছে এবং আমি এটা স্কিপ করে এগিয়ে গিয়েছি যাতে কোনো এফআরপি লক ছিল না এবং খুব সহজেই ফোনটা ফ্যাক্টরি রিসেট হয়ে গেছে। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আগামীতে কোনো নতুন ভিডিও নিয়ে। এ পর্যন্ত আপনাদের সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।